বন্ধুরা আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আমি আছি এখন নওগাঁ জেলার সাভার থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত দিবর দিঘিতে। এটি নওগাঁ জেলার পত্নীতলায় অবস্থিত। দিঘিটির আয়তন 60 বিঘা। এই দিঘির মাঝখানে একটি বিজয় স্তম্ভ আছে। এটি গ্রানাইট পাথর দ্বারা নির্মিত। বিশাল একটি দিঘি। মাঝখানের বিজয় স্তম্ভটির উচ্চতা 31 ফুট 4 ইঞ্চি এবং এর ব্যাস হচ্ছে 10 ইঞ্চি। এটি অনুমান করা হয় 1075 সালে দিঘিটি খনন করা হয়েছিল। দ্বিতীয় মহিপালের রাজসভায় কৈবর্তরা উঁচু পদে অধিষ্ঠিত ছিল। এই কৈবর্তরা দ্বিতীয় মহিপালকে পরাজিত করে কৈবর্ত রাজা এটি খনন করেন। দ্বিতীয় মহিপাল ছিলেন একজন চরিত্রহীন দুর্বল শাসক। ফলে কৈবর্ত যারা রাজসভায় চাকরি করত তারা একসময় ক্ষমতাসীন বিদ্রোহ করে ক্ষমতাসীন হয়ে এই বিজয় স্মারকটি স্থাপন করেছিল। এই কৈবর্ত অর্থ হচ্ছে ধীবর বা জেলে সম্প্রদায়। এটি বাংলার প্রথম রাজ বিদ্রোহ। রাজা ভীম তার চাচা দিব্যকের বিজয় গাথা স্মরণ করে রাখতে এই বিজয় গাথা স্থাপন করেন। চারিদিকে সারি সারি ইউক্যালিপটাস গাছ এবং দেবদারু গাছ এবং আম্রপালি বাগান। এখন এটি প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে রয়েছে। বিশাল আয়তনের একটি দিঘি। আমরা আলতা দিঘি দেখে আসলাম, সেটাও একটা বিশাল দিঘি। নওগাঁর অন্যতম একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। বিজয় স্তম্ভটি আসলে বিস্ময়কর। পুরোটায় একটি পাথর কেটে তৈরি করা হয়েছে এবং এর মাথায় চমৎকার অলঙ্করণ করা হয়েছে। একসময় শোনা যায় পুরনো লোকদের মুখে যে ওখানে বাতি জ্বালানো হতো। অপূর্ব সুন্দর একটি দিঘি। বাংলার আনাচে কানাচেতে ছড়িয়ে আছে এ ধরনের কত প্রাচীন ঐতিহ্য। দেখা হয় না চক্ষু মেলিয়া ঘর হইতে 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। কত সুন্দর একটি দিঘি, না দেখলে বিশ্বাস করা যাবে না। ওকে ফ্রেন্ডস, thanks for watching my page and YouTube channel.